আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। প্রিয় দর্শক, নানান মানুষ নানান পথ, কেউ বা দেশি গাভী লালন পালন করছে, কেউ বা উন্নত জাতের গাভী লালন পালন করছে, কেউ বা পোলট্রি সেক্টর পোলট্রি লালন পালন করছে, কেউ বা আবার আপনার ছাগল পালন করে প্রতিষ্ঠিত হচ্ছে। তেমনই একজন সফলতার বা তেমনই একজন কৃষকের বা তেমনই একজন খামারির কথা আজকে উপস্থাপন করব, মোহাম্মদ তাহাজ্জুদ ইসলাম। তাহাজ্জুদ ইসলাম যুবক এবং তরুণ উদ্যোক্তা। তিনি একটি স্বল্প পরিসরে হলেও একটি ক্রস জাতের খামার গড়ে তুলেছেন। সেই তাহাজ্জুদ ভাইয়ের খামারটি এখন আপনাদেরকে দেখাবো এবং নিয়ে যাব তাহাজ্জুদ ভাইয়ের খামারে। প্রিয় দর্শক, চলুন চলে যায় সেই তাহাজ্জুদ ভাইয়ের খামারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আপনি কি তাহাজ্জুদ ভাই? জি ভাই, আমি তাহাজ্জুদ আলী। আচ্ছা তাহাজ্জুদ ভাই, আমরা এই মৃত্তিকা কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে আসলাম আপনার খামারটি আমাদের দর্শকদের দেখানোর জন্য। আমাদেরকে দেখাবেন, আপনি সময় দিবেন তো? জি জি, সময় দিতে পারেন। আচ্ছা, আপনি পড়াশোনা করছেন? জি, আমি কতদূর পড়াশোনা করেন? এখন বর্তমানে ডিগ্রিতে পড়ি আমি। ডিগ্রিতে পড়াশোনা করেন? ইয়ারে পড়ি আমি। ডিগ্রি সেকেন্ড ইয়ার। আচ্ছা তাহাজ্জুদ ভাই, বিভিন্ন পেশা তো ছিল, যেমন আপনার পোলট্রি ছিল, আপনার তারপরে আপনার ছাগল পালন ছিল, তারপর হাঁস পালন ছিল, তারপরে আপনার ছিল আপনার চাকরি বা দোকান ব্যবসা, বিভিন্ন তো পেশা ছিল। তো হঠাৎ গাভীর পেশা কেন আপনি? এই গাভী মনে বাপ দাদার থেকেই, ওই পূর্বজদের থেকে গাভী পালিয়ে আসছে। তখন আমি ভাবলাম যে গাভীতেই অনেক লাভজনক, গাভী আমি ছোটবেলা থেকে পালি, এই জন্য গাভী পালতেছি আমি। ছোটবেলা থেকে গাভী লালন পালন করেন। এখন আপনার ফার্মে টোটাল কতটি গাভী আছে? টোটাল 6টি গাভী আছে। 6টি গাভী আছে। কি কি জাতের গাভীগুলো রাখছেন? শঙ্কর জাতের গাভী আছে, করজ জাতের গাভী আছে। ক্রস জাতের, দেশীয় ক্রস। দেশি করজ। আচ্ছা, আপনার এই গাভীগুলো কি আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী? হ্যাঁ, এই গাভীগুলো আমাদের বাংলাদেশে আবহাওয়া উপযোগী, এদের শরীর বাংলাদেশের জন্য খুব ভালো ভালো এগুলো। আচ্ছা, আমরা দেখেছি বিভিন্ন ফার্ম বা বিভিন্ন ডেয়ারি ফার্ম ঘুরে দেখেছি, সব ফার্মে আপনার উন্নত মানের যেমন ফিজিয়ান, হলস্টিয়ান, জার্সি, কেউ বা মুন্ডি, বিভিন্ন কোয়ালিটির গাভীগুলো রাখে। সেক্ষেত্রে আপনি উন্নত জাতের গাভী বাদ দিয়ে এই গাভীগুলো কেন রাখছেন? এই গাভীতে বহু জাতের গাভীতে দুধ বেশি, কিন্তু এ জাতের গাভীতে স্বাভাবিক দুধ আছে। আস্তে আস্তে আমিও একটা দিন নিছি যে উন্নত জাতের গাভী আমি করব। উন্নত জাতের গাভী করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, প্রথম আপনি যেহেতু শুরু করেছেন, সেক্ষেত্রে আগে থেকেই এগিয়ে চলেছে। হ্যাঁ, ক্রস জাতের। আচ্ছা, এই যে আপনি যে গাভীগুলো লালন পালন করছি, দেখতে পাচ্ছি বেশ কিছু গাভী এবং সুন্দর সুন্দর গাভীগুলো আছে। সাধারণত আপনাদের এই গাভীগুলোর কি রকম বা কি কি রোগ বালাই আক্রমণ করে? এইসব গাভীগুলো সাধারণত অনেক ধরনের রোগ বালাই আক্রান্ত করে, যেমন জ্বরা আছে, আবার ঠান্ডা জনিত ঠান্ডা জনিত রোগ, অনেক রোগ আছে। চিকিৎসা দিলে এটা তাড়াতাড়ি সারে। আচ্ছা, একটু কম হয়। এই গাভীগুলো একটু রোগ বালাই কম হয়, নিতান্ত কম হয়। আচ্ছা, আপনার কাছে আরেকটি তথ্য জানবো, এই যে যে গাভীগুলো লালন পালন করছেন, এই গাভীগুলোকে কি কি খাবার দিচ্ছেন এখন বর্তমানে? ঘাস, কাঁচা ঘাস, জনকেমা ঘাস, এই তো এই খোল খাওয়াই, ভুসি খাওয়াই পানির সাথে, আর
গরম বেশি উঠলে ছাপা দিই। ও, যখন অত্যন্ত গরম হ্যাঁ। পড়ে তখন এই গাভীগুলোকে ঝাঁপিয়ে দিই। সকাল বিকাল গোসল করা দেন। গোসল করা দিই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে তো কোনো ফ্যানের ব্যবস্থা নেই, প্রচন্ড গরম পড়ে, সেক্ষেত্রে ওই কাজটি ওই করেন। কাজটি করি। আচ্ছা, এই গাভীগুলোকে কয় বেলা খাবার দিচ্ছেন বর্তমানে? বর্তমানে গাভীগুলোকে খাবার দেই দুবেলা। দুবেলা দুবেলা খাবার দিচ্ছেন। পাশাপাশি মানে 2 বার করে দেই, প্রতি বেলায় 2 বার করে দেই। সকালে ফজরের ওক্তে হ্যাঁ, একবার দেন। সকালে ভরে দেই, আবার মনে হয় খাওয়ার দোয়া টোয়া আবার দেই। আচ্ছা, এই যে এই গাভীগুলো থেকে এখন টোটাল কত লিটার দুধ পাচ্ছেন আপনি? 28 থেকে 30 লিটার দুধ। 28 থেকে 30 লিটার দুধ পাচ্ছেন। এগুলো কি সব প্রেগনেন্ট হয়ে গেছে নাকি সব রিসেন্টলি বাচ্চা দিছে? রিসেন্টলি বাচ্চা দিছে। অল্প দিনের জন্য। অল্প দিনের জন্য। আচ্ছা, এই এক একটা গাভী, যে গাভীটা দেখতে পাচ্ছে আপনার, এই গাভীটা এখন কত লিটার দুধ দিচ্ছে সকাল বিকেল মিলে? সকাল বিকেল মিলে 10 লিটার দুধ হচ্ছে 10 লিটার দুধ দিচ্ছে গাভীটা। আচ্ছা, এই গাভীগুলো কতদিন পর্যন্ত দুধ দেয়? এরা যখন ভরে তখন মনে করেন 7 মাস পর্যন্ত দুধ দেয়। 7 মাস পর্যন্ত দুধ দেয়। আচ্ছা, এ কত নাম্বার বিয়ান পর্যন্ত গাভীকে আপনি রাখেন আপনার ফার্মে? 5টা দেওয়ায় 4টা দেওয়ায়, যার যতক্ষণ শরীর ভালো থাকে সেই পর্যন্ত আমি রেখে দিই। তারপরে যখন দেখি যে নষ্ট হয়ে যাচ্ছে শরীর, তখন তাকে বেঁচে দিই। আমরা শুনেছি একটি গাভী সাধারণত 10টি বিয়ান পর্যন্ত উপযুক্ত বা পারফেক্ট থাকে গাভীগুলো। 10 বিয়ানের পর গাভীগুলোকে হয়তো দেখে কেউ কাটায় কিংবা কুরবানি বিভিন্ন এইভাবে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, ওরও রাখা হয় যদি তার দুধ বেশি হয়, শরীর ভালো থাকে, অসুখ বেলায় দুধ কম হয়, তাহলে তাকে রেখে দেওয়া হয়। এক কথায় দুধের উপর ব্যাসেস করবো। দুধ যদি ঠিক মতো দেয় তাহলে যতদিন বিয়ান দিতে পারে, ওর প্রাপ্তবয়স্ক পর্যন্ত ওকে রাখেন আপনারা। আচ্ছা, এই যে আপনি বললেন কয়টি গাভী আছে আপনার? 6টি গাভী। 6টি গাভী আছে। বাচ্চা কয়টা আছে? বাচ্চা আছে 3টা। 3টে বাচ্চা। আর 3টের বাচ্চা? আর বেঁচে দিছি, আর একটা বিয়েবে। এটা প্রেগনেন্ট? প্রেগনেন্ট। হ্যাঁ। 2-1 মাস মধ্যে বিয়েবে, এই তো। আচ্ছা, এই যে যে দুধগুলো আপনি দহন করতেছেন, এই দুধগুলো তো আপনি দহন করেন নাকি আপনার কোনো কর্মচারী না, আছে এই দুধ বা রাখাল আছে? করে। আপনি নিজে? ব্যক্তিগত আমি নিজে। পড়াশোনার পাশাপাশি কোনো সমস্যা হয় না? না, আপনি শ্রম দেন, পড়াশোনার সমস্যা হয় না? না, না, না। ঠিক আছে, পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি এটাও চালিয়ে যাচ্ছেন। গরু পালন। আচ্ছা, তাহাজ্জুদ ভাই বললেন যে 30 লিটার দুধ দিচ্ছে। 30 লিটার দুধ দেখে দেখা যাচ্ছে যে আপনি মাসে কিংবা সপ্তাহে কত টাকা বিল পাচ্ছেন? সপ্তাহে 7,000-8,000 মতন বিল আসে। 8,000 টাকার মতো সপ্তাহে বিল বিল পাচ্ছেন। আসে। এখান থেকে আপনি গাভীর পিছে কত টাকা দিচ্ছেন, আর কয় টাকা আপনার বাঁচছে, বা দানাদার খাবার দিয়ে আপনার টোটাল কত টাকা বাঁচছে? মনে করেন দানাদার খাবার আর খোল ভুসি দিয়ে 3,000 টাকা গায়ের পিছনে ফুরিয়ে যায়। আর চার আর আর 4,000-5,000 টাকা থাকে। নিজেরও ঘাস আছে এবং কিনে খায়, যদি যে বাবা হুম কিনেও খায়, এর মধ্যে থাকে পরিবারের খরচের জন্য থাকে 4,000 টাকার মতো। 4,000 টাকার মতো। এক কথা, এখান থেকে আপনার সংসার সচ্ছলভাবে চলছে এবং আপনি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। জি, জি। চাচা, আপনি তো বিয়ে শাদী করেননি না? না, 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 বিয়ে শাদী করেননি। আচ্ছা, এই যে বললেন যে টোটাল 8,000 টাকা প্রত্যেক সপ্তাহে আপনি পাচ্ছেন, দেখা যাচ্ছে 3,000 টাকা খরচ হচ্ছে, 5,000 টাকা ডানি হচ্ছে আপনার। সেক্ষেত্রে আপনার মতো আপনাকে দেখা দেখি যদি কোনো বেকার আপনার এই পেশায় বা এই ডেয়ারি সেক্টর করতে চায়, তাহলে তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? সে কিভাবে করলে শুরু হবে, বা কয়টা থেকে করলে সে সফলতা পাবে? হ্যাঁ, সে করতে পারে। তার যদি পুঁজি থাকে, তো পুঁজি অনুযায়ী যদি দুটো গাভী পালে, ভালো জাতের গাভী কিনতে পারে, ভালো জাতের গাভী কিনতে পারে, এবং তার যদি ঘাস নিজের হয়, সেও লাভবান করবে। ঘাস নিজে থাকলে কিনতে হবে না, এতে লাভবান হবে। এক কথা, সে যদি তার অর্থনৈতিক অর্থ বুঝে, সে বোঝে। অর্থাৎ তার যদি অর্থ বেশি থাকে, সে 2-1টা বকনা বাছুর কিংবা গাভী দিয়ে শুরু করলে, হ্যাঁ, এক কথায় মানসম্মত দেখে শুনে তাকে বুঝে শুনে গাভীগুলো ক্রয় করতে হবে, তবেই সম্ভব। সম্ভব। আচ্ছা, এই যে গাভী লালন পালনের পাশাপাশি আপনারা কি কোনো ষাঁড় গাভী মোটা তাজাকরণের জন্য লালন পালন করেন? হ্যাঁ, ষাঁড় গরু লালন পালন করেন সব? ষাঁড় গাভী এখন তো আপনার নাই। নাই, নাই, এখন আমার নাই। এগুলো আপনার গাভী থেকে যে বাচ্চাগুলো দেয়, সে বাচ্চাগুলো আপনারা কত মাস হলে বিক্রি করেন? যখন একটা ষাঁড় গাভী পালন করি, তখন তাকে 3 বছর আমরা লালন পালন করি মোটা তাজা করার জন্য।
এই যে গাভীগুলো যে বাচ্চা দেয় সে বাচ্চা তো আপনি সবগুলো ফার্মে রাখেন না, না, বা না। কিছু বাচ্চা দেখা যাচ্ছে বিক্রি করে দেন, বিক্রি করে দেয়। সেক্ষেত্রে কতদিন পর বাচ্চাগুলো বিক্রি করেন? মনে করেন গাভী যখন বিয়ে হয় তার 2 মাস 3 মাস পর যখন ভরণ যায়, আর যখন তো সে গাভীর দুধ ছাড়িয়ে দেয় তখন তাকে বিক্রি করে দেয়। দেখা মনে যাচ্ছে করেন একটা বছর বাছুর 8 মাস দুধ 9 দিলেন মাস, কি হ্যাঁ। 9 মাস দুধ দিলে হ্যাঁ। 10-11 মাসের মাথায় যা বাচ্চাগুলো বিক্রি বিক্রি করে করে দিচ্ছেন। দেয়, যেগুলো আর কি ধরনের বাচ্চাগুলো বিক্রি করেন? যেগুলোর পার্সেন্টেজ ভালো সেগুলো হয়তো ফার্মে দিই, রাখেন, হ্যাঁ, আর ফার্মে যেগুলো একটু পার্সেন্টেজ কম সেগুলো। হ্যাঁ, আচ্ছা ভাই, আমরা তো আপনার সঙ্গে অনেক কথা বললাম, আপনার কি চিন্তা চেতনা আছে আপনার ফার্মটা আরো বড় বা পরিসরে আরো সুন্দরভাবে পরিপাটি করার জন্য? হ্যাঁ, আমি বর্তমানে এই গাভীর খামার অনেক বড় করতে চাই আস্তে আস্তে। আপনাদের দোয়ায় এই পরিকল্পনা আমি এখন বর্তমানে নিছি। হ্যাঁ, আপনাদের মতো এই শিক্ষিত যুবক যদি এ পেশায় আসে, দেখা যাচ্ছে এখন ম্যাক্সিমাম ডেয়ারি সেক্টর বা বলেন পোলট্রি সেক্টর বলেন, বিভিন্ন সেক্টরে আপনাদের মতো শিক্ষিত যুবকরাই এগিয়ে আসছে। দেখা যাচ্ছে চাকরির বিকল্প, বেকারত্বর অভিশাপ নিয়ে না ঘুরে তারা দেখা যাচ্ছে বিভিন্ন পেশা বেছে নিছে, কেউ বা ডেয়ারি সেক্টর, কেউ বা পোলট্রি, বিভিন্ন পেশা বেছে নিছে। আপনাদেরকে দেখে ভালো লাগলো এবং আপনাকে দেখে আমাদের মৃত্তিকা কৃষিচিত্রের দর্শক কিছুটা হলে উপলব্ধি করতে পারছে যে আসলে বেকারত্ব একটা অভিশাপ। বেকারত্বর হাত থেকে শিক্ষিত যুবকরা বেরিয়ে এসে যদি কিছু করে সেটাই সফলতা পাওয়া সম্ভব। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর তথ্য দেওয়ার জন্য। আমরা আসছিলাম, আপনাকে তো প্রথমে বলেছি আমরা মৃত্তিকা কৃষিচিত্রের একটা চ্যানেল থেকে আসছি। দোয়া করে আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আসলে কোনো কাজই হেলা বা অবহেলা করে সময় পার না করে কিছু একটা করুন। আপনারা যদি আমাদের এই কৃষিচিত্র চ্যানেল দেখে কিছুটা হলেও যদি উপলব্ধি করে কিছু একটা করেন, তাহলে তবেই আমাদের সার্থকতা, আপনাদের সার্থকতা, আমাদের ভালো লাগা। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা নতুন নতুন কৃষিভিত্তিক অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।